হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড ফুল ফ্রি কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি দীপ্ত রয়েছি আপনাদের সাথে। আজকের পর্বে আমরা দেখব হচ্ছে ফ্রন্ট স্টাইল নিয়ে। আমাদের যে হোম রিবনটা রয়েছে, হোম রিবনের যে ফ্রন্ট সেকশনটা রয়েছে তার আন্ডারে রয়েছে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টেক্সট ইফেক্ট আর একটা দেখতে পাচ্ছেন হাইলাইটার। সো আমরা প্রথমে যে টেক্সটের উপরে কাজ করব জাস্ট সেটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে টেক্সট ইফেক্টে যে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশান পাবো। সো আমি যেটার মধ্যে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন একটা প্রিভিউ কিন্তু শো করতেছে। সো এখান থেকে চাইলে আমাদের মতো করে কিন্তু সুন্দর একটা ডিজাইন কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম। সো এইটার যে আউটলাইনটা রয়েছে এটা যদি আমি অন্য একটা কালার অ্যাড করতে চাই জাস্ট আবার সিলেক্ট করে নিব। তারপর হচ্ছে আবার আমরা এখানে চলে যাব, দেন এখানে আউটলাইন নামে একটা অপশন রয়েছে, সেখানে আমরা অ্যারোতে প্রেস করার পর এখানে কালার রয়েছে। সো এখান থেকে আমি বিভিন্ন কালার কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারি। সো এরকম একটা রেড একটা আউটলাইন কালার দিয়ে দিলাম। সো এটাকে কিন্তু আরও ডিজাইন করা যায়। আমি জাস্ট এটাকে আবার একটু সিলেক্ট করলাম, করার পর যদি আমরা এখান থেকে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এই ডিজাইনটা নিলাম, নেওয়ার পর এখন আমরা এটাকে একটু শ্যাডো দিব। তো শ্যাডো অপশানে যাওয়ার পর এখানে অনেকগুলো শ্যাডো পাবেন। যদি মাউস পয়েন্টার নিয়ে যান কি প্রিভিউ দেখতে পাবেন। তো জাস্ট আমি এই শ্যাডোটা অ্যাপ্লাই করলাম, দেখতে পাচ্ছেন আমার এই টেক্সটার পাশে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। আবার রিমুভ করার জন্য পুরো টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেওয়ার জন্য আমরা এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং এখানে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার আগের মতো রিমুভ হয়ে যাবে। এখন এখানে আরও কিছু অপশান রয়েছে, আমরা টেক্সটটাকে আবার সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এখানে রিফ্লেক্ট নামে অপশান দেখতে পাচ্ছি। এই রিফ্লেকশানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। যদি আমি এখানে ক্লিক করি তো এরকম একটা রিফ্লেকশন কিন্তু চলে আসবে। সেম রিমুভ করার জন্য আমি এখানটা সিলেক্ট করব, করার পর এখান থেকে ক্লিক করে আমি এখান থেকে রিফ্লেকশানে যাব, দেন এখান থেকে নো রিফ্লেকশানে ক্লিক করব। তাছাড়াও কতগুলো অপশান আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে গ্লোর অপশান রয়েছে, এখান থেকে আমি যেটা আমার পছন্দ হয় এরকম অপশানগুলো কিন্তু খুব সহজে ইউজ করতে পারি। এখন এই যে গ্লোটা রয়েছে এটাকে যদি একটু বাড়াতে কমাতে চাই সেক্ষেত্রে আবার সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে এখানে যাব, যাওয়ার পর এখানে যে গ্লো অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেব। তখন আমাদের সামনে আরও কতগুলো অপশান রয়েছে, এখান থেকে আমরা চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারি। জাস্ট আমরা এখান থেকে একটা রেড কালার দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু সাইজটা কিন্তু এরকম বাড়াতে পারি, আবার কিন্তু একটু কমাইতে পারি। আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আর এখানে ট্রান্সপারেন্সি আছে, আমি এই ট্রান্সপারেন্সি চাইলে বাড়াতে পারি, আবার চাইলে এটাকে কিন্তু এখান থেকে কমাতে পারি। সো এখানে আরেকটা অপশান আছে আমাদের আজকের যে মূল বিষয়, সেখান থেকে যদি আমি এই টেক্সটটাকে সিলেক্ট করি, করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হাইলাইট, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে হাইলাইটার কালার রয়েছে সেই হাইলাইটার কালার উপরে মাউস পয়েন্টার নিয়ে একটা প্রিভিউ শো করবে, দেন একটা ক্লিক করে দিলে কিন্তু এই হাইলাইটটা চলে আসবে। আবার রিমুভ করার জন্য পুরোটাকে সিলেক্ট করব, করার পর আমরা এই হাইলাইটে যাব, দেন এখান থেকে নো কালার করে দেবো। তাহলে কিন্তু এটা খুব সহজেই রিমুভ হয়ে যাবে। সো এটা ছিল আজকের পর্ব, দেখা হবে আমাদের পরবর্তী পর্বে।